বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মাত্র ১.৫% জায়গায় ৯টি কলাম দিয়ে। বাড়িটিতে 4টি বেডরুম থাকবে। আর এই বাড়িটি খুবই কম বাজেটে আপনারা তৈরি করতে পারবেন। তো আমাদের মাঝে যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ছোট ব্যবসায়ী চাকরিজীবী যারা আছেন, গ্রামে ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হতে পারেন এবং আপনি আপনার সিদ্ধান্তটাকে বাস্তবে রূপলাপ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে টোটাল বাড়িটির সম্পর্কে একটি সঠিক ধারণা লাভ করবেন এবং একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে যে কোটি কোটি টাকা খরচ করতে লাগে না, বা সীমিত বাজেটের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির কাজ করা যায়, তা আপনারা আজকে জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে একটি পোর্চ দিয়েছি। পোর্চটি আমরা খুব সুন্দর এবং নান্দনিকভাবে সাজিয়েছি। এটি হচ্ছে পোর্চটি। আর পোর্চে হচ্ছে ফার্স্ট ফ্লোর দোতলাতে গিয়ে এটি আমরা একটু ডিজাইন করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনে কাজ করতে পারেন অথবা ডিজাইনগুলো চেঞ্জ করেও করতে পারেন। আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি রাখিনি। ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলাতে গিয়ে আমরা একটি ব্যালকনি দিয়েছি। আপনারা চাইলে এই ব্যালকনিটি আমাদের যে ডিজাইন আছে ডিজাইনে করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন। তারপর হচ্ছে প্যারাপেট ওয়াল, অর্থাৎ ছাদে গিয়ে আমরা যেই গ্রিল বা যেই ডিজাইনগুলো করেছি আপনারা চাইলে সেম ডিজাইনগুলো রাখতে পারেন এবং ছাদে আমরা যে ভিউটি করেছি আপনারা চাইলে সেমভাবেও করে নিতে পারেন। এতে করে বাড়ির আউটলুকটি খুব চমৎকার আসবে, অর্থাৎ আপনারা যা দেখছেন ঠিক তাই হবে। আর যদি আপনারা একটু চেঞ্জ করে নিতে চান তাও আমাদেরকে বললে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বাড়িটির 3D ভিউ। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট, প্রস্থ হচ্ছে 25 ফিট। এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় 675 স্কোয়ার ফিট। জায়গা শতাংশে কনভার্ট করলে 1.5 জায়গা লাগবে, আর কাঠা হিসাব করলে 1 কাঠা জায়গার চাইতে অনেক কম জায়গা লাগবে। আর এই বাড়িটিতে টোটাল 4টি বেডরুম থাকবে। গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুম, দোতলাতে 2টি বেডরুম। চিন্তা করা যায় এত ছোট্ট জায়গার মধ্যে এত এগুলো সুযোগ সুবিধা পাবেন, এটা কখনোই একজন দক্ষ এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম ছাড়া এটা পসিবল না। কখনোই আপনারা মিস্ত্রিকে দিয়ে ডিজাইন করাবেন না। এটা মিস্ত্রিকে আমি দোষ দিচ্ছি না, কারণ তারাও টেকনিক্যাল পারসন। তারা একজন দক্ষ ইঞ্জিনিয়ার ডিরেকশনে কাজটাকে সুন্দর করে বাস্তবায়ন করতে পারেন। তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে পোর্চটি। পোর্চের মেজারমেন্ট হচ্ছে 6 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চির একটি পোর্চ, যা আপনারা অলরেডি 3D ভিউতে দেখতে পেয়েছেন। পোর্চে আমরা কীভাবে ডিজাইন করেছি। তারপরে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। বাড়ির ভিতরে প্রবেশ করে 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি একটি ডাইনিং স্পেস পাচ্ছি এখানে আমরা, অনেক বড়সড় খোলামেলা। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এটি দিয়ে আমরা দোতলাতে যাব। সিঁড়িটি আমরা খুব আপনাদের মনের মতো করেই সাজিয়েছি। তো আপনারা যদি এখানে কিছু ইন্টেরিয়র কাজ করেন, লাইটিংয়ের কাজ করেন, সিঁড়িটি খুব সুন্দর দেখাবে। তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িটির কমন টয়লেট। 6 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে একটি টয়লেট থাকবে। এই কর্নারে আমরা ছোট্ট একটি পকেট বেডরুম রেখেছি বাচ্চাদের পড়াশোনার জন্য। রিডিং রুম হিসাবে আপনারা ইউজ করতে পারেন। 10 ফিট বা 9 ফিটের ছোট্ট রুমটি আপনারা চাইলে রিডিং রুম হিসাবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কিচেনটি 5 ফিট 4 ইঞ্চি বা 9 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি, একটি বড়সড় স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আর এই পাশে হচ্ছে আমরা একটি বেডরুম প্লেস করেছি, এটি গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন, তো মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন। 10 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চির একটি অনেক বড়সড় একটি বেডরুম এখানে প্লেস করেছি। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল 2টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন আর একটি ডাইনিং স্পেস পাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। তো সিঁড়িতে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসব। তারপর হচ্ছে আমাদের লিভিং স্পেস 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চির, অর্থাৎ আমরা ডাইনিংয়ের জন্য যতটুকু জায়গা বরাদ্দ রেখেছি লিভিং স্পেসের জন্য ঠিক সেম জায়গায় থাকবে। তারপর হচ্ছে এটার সামনে আমাদের পোর্চটি থাকছে 6 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি একটি পোর্চ, যেটিতে আমরা চাইলে ছোট বাগান করতে পারি। আমাদের অবসর সময়টা এখানে আমরা খুব সুন্দর করে কাটাতে পারি।
তারপরে হচ্ছে বন্ধুরা কমন টয়লেটটি থাকছে 8 ফিট 3 ইঞ্চি, সরি এটা হ্যাঁ 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট একটি টয়লেট এখানে আমরা দিয়েছি। এই আমরা ফার্স্ট ফ্লোর দোতলাতেও একই টয়লেট রাখবো, যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম, 4টি রুম লাগবে, এই জন্য আমরা একই টয়লেট দিয়ে সাজিয়েছি দোতলাতেও। তারপর হচ্ছে এখানে আমরা বাচ্চাদের চাইল্ড বেড হিসেবে ইউজ করব, বাচ্চারা এখানে থাকবে 12 ফিট বাই 9 ফিটের বেডরুমটি। এখানে আমরা বাচ্চাদের জন্য সুন্দর করে একটি পরিবেশ তৈরি করে দিব, যাতে করে বাচ্চারা এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। আর বাড়িটির মাস্টার বেডরুম হচ্ছে এটি 10 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চির বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি। 13 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি একটি ব্যালকনি থাকবে, যা আপনারা 3D ভিউতে দেখেছেন। এটি হচ্ছে আমাদের ব্যালকনিটি আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি ব্যালকনিটি। এখানে আমরা একটি বড় লাইটের ব্যবস্থা করছি, যাতে করে রাতের বেলা চমৎকার আলোর ব্যবস্থা হয় এখানে। আপনারা চাইলে আরও লাইটিং করতে পারেন, এতে করে আপনাদের কস্টিং একটু বাড়বে। তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি বন্ধুরা। তো দোতলাতে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 2টি বেডরুম, সামনে ব্যালকনি থাকছে, পোর্চ, লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং স্পেস, আর একটি টয়লেট। তো এইখানে আমরা 2টি ফ্লোর মিলিয়ে পাচ্ছি হচ্ছে টোটাল 4টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন, একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, তারপর পোর্চ আর হচ্ছে একটি ব্যালকনি। তো এই হচ্ছে আজকে আমাদের আয়োজনটি। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করছি। নাম্বারটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছেন কাজগুলা সুন্দরভাবে করে নেওয়ার জন্য। তো এখন আমরা যাব কলামের সংখ্যায়। তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি আবারও বলছি ভাইরা, আপনারা অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করাবেন, কারণ এত ছোটো জায়গার মধ্যে আপনার মনের মতো করে নির্দিষ্ট বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে দেওয়া পসিবল না কোনো মিস্ত্রির পক্ষে। আবার অদক্ষ ইঞ্জিনিয়ারের পক্ষে এটা সম্ভব না। তারা হিবিজিবি করে ফেলবে, আপনার বাজেট নষ্ট করবে। দিন শেষে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন না। তো বাড়িটি তৈরি করতে আমরা 9টি কলাম ইউজ করবো। এই পাশে 3টি কলাম ইউজ করবো, এখানে 3টি কলাম ইউজ করবো, এইখানে আমরা 3টি কলাম ইউজ করবো। টোটাল 9টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি শেষ করে নেব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন আমরা যাব হচ্ছে বাজেটের দিকে। তো এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে? তো এটাই হচ্ছে ভাইটাল বিষয়, কারণ অনেক জায়গা থাকে কিন্তু বাজেট কম থাকে, আবার অনেকের হিউজ বাজেট থাকে, জায়গার পরিমাণ কম থাকে। এক একজনের এক এক সমস্যা। আবার অনেকের বাজেটও থাকে, জায়গাও থাকে, তারপরেও একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চাহিদার মধ্যেই বাড়ির কাজগুলো করতে হয়। তো আমরা যদি এই বাড়িটির জন্য বাজেট নির্ধারণ করি, তাহলে আমাদের প্রাথমিক যে বাজেটটা রাখতে হবে, এটা হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার মতো একটা প্রাথমিক বাজেট রাখতে হবে। আপনাদের হচ্ছে 25 থেকে 30 লক্ষ টাকা যদি আপনারা একটা প্রাথমিক বাজেট রাখেন, 25 লক্ষ না, মিনিমাম 28 থেকে 30 লক্ষ টাকা একটা বাজেট রাখলে আপনারা বাড়ির টোটাল কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। তারপরে এখানে শুধু ডেকোরেশনের কাজগুলো বাকি থাকবে, শুধু টাইলস বাকি থাকবে, পেন্টিং বাকি থাকবে, তারপর হচ্ছে লাইটিংয়ের কাজগুলো বাকি থাকবে, উপরে প্যারাপেট ওয়ালের কাজগুলো বাকি থাকবে। তো এগুলো করতে গেলে আপনাদের এখানে আরও লাখ 3-4 লাখ টাকার মতো খরচ করা লাগবে, অর্থাৎ 30 থেকে 35 লক্ষ টাকা যদি আপনারা খরচ করেন, তাহলে খুব সুন্দর করে মনের মতো করে এই বাড়িটি আপনারা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং যাদের হাতে 28 থেকে 30 লক্ষ টাকা বা 35 লক্ষ টাকা বাজেট আছে, তারা চাইলে এই বাড়িটি তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ, এই 4 বেডরুম বাড়িটি। তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।